দ্বিতীয় বংশাবলী 16 অধ্যায়। রাজা আশার আমলে 36 বছরে ইসরায়েলের রাজা বায়াসা জুদার বিরুদ্ধে রণঅভিযান করলেন। জুদার রাজা আশার যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যে তিনি রামা শহরটিকে সুরক্ষিত করতে শুরু করলেন। সেই জন্য ভগবানের মন্দিরে কোষাগার থেকে ও রাজপ্রাসাদের কোষাগার থেকে রূপো আর সোনা নিয়ে এসে রাজা আশা তখন আরাম দেশের রাজা বেন হাদাদের কাছে তা পাঠিয়ে দিলেন। বেন হাদাদ দামাস্কাসেই বাস করতেন। আশা তাকে বলে পাঠালেন, আপনারও আমার মধ্যে এবং আপনার পিতা ও আমার পিতার মধ্যে একটি মৈত্রীর সন্ধি স্থাপিত হয়েছে। আমি কিছু সোনার উপর আপনার কাছে পাঠাচ্ছি। আমার অনুরোধ, ইসরায়েলের রাজা বায়াসার সঙ্গে আপনার যে মৈত্রী সন্ধি আছে আপনি তা এখনই ভঙ্গ করুন, যাতে সে আমার দেশ ছেড়ে ফিরে যেতে বাধ্য হয়। বেন হাদাদ রাজা আশার আবেদন গ্রাহ্য করলেন। তিনি তখন ইসরায়েলীয় শহরগুলির উপর হানা দেবার জন্য তার সেনানায়কদের পাঠিয়ে দিলেন। তারা পরপর ইয়ন, দাদ, আবেল, মাইম এবং নাফতালি এলাকার সমস্ত ভাণ্ডার নগরী লণ্ডভণ্ড করে দিলেন। এই খবর শুনে বায়াসা রামা শহরটিকে সুরক্ষিত করার কাজ থামিয়ে দিলেন। সেখানকার সমস্ত নির্মাণ কর্ম বন্ধ করে দিলেন তিনি। রাজা আশা এবার জুদা এলাকার সবাইকে সঙ্গে নিয়ে সেখানে গেলেন। বায়াসা যেসব পাথর ও কাঠ দিয়ে রামা শহরটিকে সুরক্ষিত করতে চেয়েছিলেন সেগুলো সেখান থেকে বয়ে নিয়ে যাওয়া হলো। সেগুলো দিয়ে রাজা গেবা ও মিশপা এই শহর দুটিকে সুরক্ষিত করলেন। সেই সময় দৈবদ্রষ্টা হানানি জুদার রাজা আশার সঙ্গে দেখা করতে এলেন। তিনি রাজাকে বললেন, আপনার ঈশ্বর ভগবানের উপর নির্ভর না করে আপনি বরং আরাম দেশের রাজারই উপর নির্ভর করেছেন। যখন আরাম দেশের রাজার সেনাবাহিনী এখন আর আপনার নিয়ন্ত্রণে নেই, কুশীয়দের ও লিবীয়দের কি সেদিন বিরাট সেনাবাহিনী ছিল না? তাদের রথ ও অশ্বারোহীদের সংখ্যা কি খুবই বেশি ছিল না? অথচ আপনি ভগবানের উপর নির্ভর করেছিলেন বলে তিনি তো এখন আপনার হাতে তাদের তুলে দিয়েছিলেন। আসলে ভগবানের দৃষ্টিতে তো পৃথিবীর সব কোথাও যায়। অন্তরে যারা একান্তভাবে তারই অনুগত তিনি তাদের শক্তি দান করে থাকেন। এই ব্যাপারে আপনি কিন্তু নির্বোধের মতোই কাজ করেছেন, আর তাই তো এরপর থেকে আপনার বিরুদ্ধে বারবার যুদ্ধ বাঁধবে। আশা তখন দৈবদ্রষ্টার উপর ক্রুদ্ধ হলেন। তিনি তুরুমে তার হাত পা আটকে দিয়ে তাকে বন্দি করে রাখার হুকুম দিলেন। হানানির কথাগুলো শুনে তিনি খুবই রেগে গিয়েছিলেন। সেই সময় আশা কিছু কিছু লোকের উপর অন্যায় অত্যাচার চালালেন। আশার আমলে যা যা ঘটেছিল সেই সময় আশা কিছু কিছু লোকের উপর অন্যায় অত্যাচার চালালেন। আশার আমলে যা যা ঘটেছিল তা তো আগাগোড়া লেখা রয়েছে ঝুপা ও ইসরায়েলের রাজাদের গ্রন্থে। তার আমলে 39 বছরে রাজা আশার পায়ের ব্যাধি হলো, আর সেই ব্যাধি মারাত্মক হওয়া সত্ত্বেও তিনি ভগবানের শরণ নিলেন না, চিকিৎসকদের উপর নির্ভর করলেন। শেষে একদিনে আশা তার পিতৃপুরুষদের পাশে শায়িত হলেন। তিনি তার রাজত্বকালে 40 বছরের মারা গেলেন। দাউদ নগরীতে তিনি নিজের জন্য যে সমাধি কাটিয়ে রেখেছিলেন তাকে সেখানেই রেখে দেওয়া হলো। তাকে যে শয্যার উপর তখন শুয়ে রাখা হলো সেই শয্যার উপর মাখানো হয়েছিল সুনিপুণ গন্ধদ্রব্যের হাতে মেশানো প্রচুর গন্ধদ্রব্য ও সুগন্ধি নির্যাস। তারপর তার সম্মানে বিরাট একটি আগুন জ্বালানো হলো। 17 অধ্যায়। তার পুত্র যোশাফাত যখন তার জায়গায় রাজা হলেন তিনি ইসরায়েলের বিরুদ্ধে নিজে
রাজ্য রক্ষার ব্যবস্থা আরো জোরদার করে তুললেন। জুদা এলাকার শক্ত প্রাচীরে ঘেরা প্রতিটি শহর তিনি সৈন্যদল মোতায়েন করলেন। তাছাড়া জুদা দেশের নানা স্থানে আর এফ্রাইম অঞ্চলে তার পিতা আশার দখল করে নেওয়া শহরগুলিতে তিনি স্থায়ী সৈন্য ঘাঁটিও বসালেন। ভগবান যোশাফাতের সঙ্গে সঙ্গেই ছিলেন, কেননা যোশাফাত সেই পথে চলতেন পুরাকালে যে পথ চলেছিলেন তার পিতৃপুরুষ দাউদ। তিনি বায়ালদের স্মরণ নিতেন না, বরং তার পিতৃপুরুষদের ঈশ্বরেরই স্মরণ নিতেন এবং তার সমস্ত আদেশ মেনে চলতেন। ইসরায়েলের লোকদের মতো আচরণ করতেন না তিনি। তাই তো ভগবান রাজ্যের উপর তার নিয়ন্ত্রণ আরো দৃঢ় করে তুলেছিলেন। জুদা এলাকার সবাই যোশাফাতের কাছে নানা উপহার নিয়ে আসতে লাগলো। তিনি খুবই ধনীশালী ও খুবই সম্মানিত ব্যক্তি হয়ে উঠলেন। ভগবানের পথ অনুসরণ করে তিনি আরো মহৎ প্রাণ মানুষ হয়ে উঠলেন। উচ্চ যত পূজন স্থান, যত আশিরা, এসবও তিনি জুদা এলাকা থেকে নিশ্চিহ্ন করে দিলেন। তার রাজত্বকালের ৩য় বছরে তিনি জুদা এলাকার শহরে শহরে ধর্মশিক্ষা দেবার জন্য বেন হাইল, ওবাদিয়া, জাকারিয়া, নেথানেল ও মিখাইয়া তার এই কজন প্রধান কর্মচারীকে পাঠিয়ে দিলেন। তাদের সঙ্গে ছিলেন শেমায়া, নেথানিয়া, জেবাদিয়া, আসাহেল, শেমিরামোত, জোহনাথান, আদোনিয়া, তোবিয়া এবং তোব আদোনিয়া ও লেবিওরা। তাছাড়া এলিশামা ও জোহারাম, এই দুজন যাজকও তাদের সঙ্গে ছিলেন। জুদা এলাকার সব কোথাও তারা ধর্মশিক্ষা দিতে লাগলেন। তাদের সঙ্গে থাকতেন ভগবানের বিধান গ্রন্থ। ঘুরে ঘুরে জুদা এলাকার প্রতিটি শহরে তার লোকদের ধর্মশিক্ষা দিয়ে বেড়াতেন। এই সময় ভগবানের ভয়ে জুদার চারপাশে দেশগুলির যত রাজ্যে লোকেরা খুবই ভীত হয়ে পড়ল। ফলে তারা তখন যোশাফাতের বিরুদ্ধে যুদ্ধ করল না। ফিলিস্টিয়ান লোকেরা যোশাফাতের কাছে ভেদ হিসাবে নানা উপহার ও রাশি রাশি রূপো নিয়ে এলো। আমারীয়রাও তেমনি নিয়ে এলো যত পশুর পাল, সব শুদ্ধ ৭,৭০০ মেষ আর ৭,৭০০ ছাগ। যোশাফাতের প্রভাব প্রতিপত্তি বাড়তে লাগলো, খুবই বাড়তে লাগলো। তিনি তখন জুদা এলাকায় নানা দুর্গ ও নানা ভান্ডার নগরী গড়ে তুললেন। জুদা এলাকার শহরগুলিতে তার প্রয়োজনীয় অনেক কিছু মজুদ রাখা ছিল। জেরুসালেমে তিনি অনেক বীর সৈনিক রেখে দিয়েছিলেন। তাদের পিতৃকুল অনুসারে তাদের নাম নথিভুক্ত করে যা দাঁড়িয়েছিল তা হলো এই: জুদা গোষ্ঠীর সহস্রপতি ছিলেন প্রধান সেনানায়ক আদনা। তার দলে ৩ লক্ষ বীর সৈনিক ছিল। তার সহকারী সেনানায়ক জেহোহাহান, এর দলে ছিল ২,৮০,০০০ সৈন্য। তার সহকারী আর একজন হলেন জিক্রির পুত্র আমাসিয়া। ইনি ভগবানের বাহিনীতে স্বেচ্ছাযোদ্ধা ছিলেন। এর দলে ২ লক্ষ বীর সৈন্য ছিল। বেঞ্জামিন গোষ্ঠীর সহস্রপতি ছিলেন সেই বীর যোদ্ধা এলিয়াদা। তার দলে ছিল ২ লক্ষ ঢালধারী তীরন্দাজ। তার সহকারী ছিলেন যোহজাবাদ। এর দলে ছিল ১,৮০,০০০ সশস্ত্র সৈনিক। এরাই ছিলেন রাজার সামরিক কর্মচারী। তাছাড়াও অবশ্য এই সমস্ত কর্মচারী ছিলেন রাজা, যাদের মোতায়েন করে রেখেছিলেন জুদা এলাকার সব কোথাও, শক্ত প্রাচীরে ঘেরা যত শহরে। ১৮, যোশাফাত খুবই ধনশালী ও সম্মানিত ব্যক্তি ছিলেন। এক সময় তিনি আহাবের সঙ্গে বৈবাহিক সম্বন্ধ স্থাপন করলেন। কয়েক বছরের পর তিনি সামারিয়া আহাবের সঙ্গে দেখা করতে গেলেন। তাকে ও তার সঙ্গী সাথী সকলকে আপ্যায়ন করার জন্য আহাব অনেক মেষ ও বৃষ কাটিয়ে
ভোজের ব্যবস্থা করলেন। তিনি যোশাপাতকে প্ররোচনা দিতে লাগলেন। যোশাপাত যেন রামেদ গালিলীয়দের বিরুদ্ধে রণ অভিযান করেন। শেষে ইসরায়েলের রাজা আহাব জুদার রাজা যোশাপাতকে জিজ্ঞেস করলেন, আপনি কি আমার সঙ্গে রামোত গিলিয়াদে যাবেন? যোশাপাত উত্তর দিলেন, আপনি যা করবেন আমিও তা করব। আমার সৈন্যরা আপনার সৈন্যদের সঙ্গেই থাকবে। আমরা আপনার সঙ্গে সঙ্গে যুদ্ধ করব। অবশ্য যোশাপাত ইসরায়েলের রাজাকে এই কথাও বললেন, তার আগে আপনি বরং জেনে নিন এই ব্যাপারে ভগবান কি চান। তাই ইসরায়েলের রাজা তখন স্থানীয় প্রবক্তাদের সমবেত করলেন। সংখ্যা তারা ছিল 400 জন। তিনি তাদের জিজ্ঞেস করলেন, আমাদের কি রামোত গিলিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাওয়া উচিত নাকি ক্ষান্ত থাকাই উচিত? তারা উত্তর দিলেন, এগিয়ে যান মহারাজ, ঈশ্বর ওই শহরটিকে আপনার হাতে তুলে দেবেনই। কিন্তু যোশাপাত তখন জিজ্ঞেস করলেন, এখানে কি ভগবানের প্রবক্তা বলতে আর কেউ নেই যার মধ্যে আমরা এই প্রশ্নের জবাব পেতে পারব? ইসরায়েলের রাজা যোশাপাতকে উত্তর দিলেন, এখনো এমন একজন অবশ্য আছেন যার মাধ্যমে আমরা ভগবান কি চান তা জেনে নিতে পারি। তিনি ইমলার পুত্র মিখায়া, কিন্তু আমি তাকে সহ্য করতে পারি না, কেননা তিনি তো আমার সম্বন্ধে ভালো কোনো কিছু কখনো ঘোষণা করেন না, সব সময় আমার মন্দই ঘোষণা করেন। যোশাপাত তখন বললেন, অমন কথা বলবেন না মহারাজ। তাই ইসরায়েলের রাজা এবার তার একজন কর্মচারীকে ডেকে হুকুম দিলেন, এক্ষুনি ইম্মার পুত্র মিখায়াকে এখানে নিয়ে এসে তো। সেই সময় ইসরায়েলের রাজা নিজে এবং জুদার রাজা যোশাপাত নিজে সিংহাসনে বসেছিলেন। তাদের পরনে ছিল রাজপোশাক। তারা সামারিয়ার তরুণদ্বারে প্রবেশ পথের কাছে খোলা জায়গাতে বসেছিলেন। এই সব প্রবক্তা তখন তাদের সামনে দাঁড়িয়ে ভাবাবিষ্ট হয়ে নানা কথা বলছিল। ইতিমধ্যে কেনায়ানার পুত্র সেদেকিয়া দুটি লোহার শিং জোগাড় করে নিয়েছিলেন। সে বলতে লাগলো, স্বয়ং ভগবান এ কথা বলছেন, এই শিং দুটি দিয়ে আমরীয়দের গুঁতিয়ে গুঁতিয়ে আপনি শেষ পর্যন্ত তাদের নিঃশেষ করে দেবেন। অন্যান্য প্রবক্তারা তেমনি ভাবাবিষ্ট হয়ে তখন এই কথা বলতে লাগলো, রামোত গিলিয়াদে এগিয়ে যান মহারাজ, আপনি নিশ্চয়ই বিজয়ী হবেন। ভগবান ওই শহরটিকে আপনার হাতেই তুলে দেবেন। এদিকে যে দূত মিখায়াকে ডাকতে গিয়েছিল সে তাকে এই কথা বলল, অন্য সব প্রবক্তা তো এখন এক বাক্যে ঘোষণা করেছেন রাজা ভালোই হবে, দয়া করে আপনি এই কথাই বলুন, আপনিও ঘোষণা করুন রাজার ভালোই হবে। কিন্তু মিখা উত্তর দিলেন, আমি ভগবানের অস্তিত্বের দিব্যি দিয়েই বলছি, আমার ঈশ্বর আমাকে যা বলতে বলবেন আমি শুধু তাই ঘোষণা করব। মিখায়া যখন রাজার সামনে এসে হাজির হলেন তখন রাজা তাকে জিজ্ঞেস করলেন, মিখায়া, আমাদের কি রামোত গিলিয়াদের বিরুদ্ধে রণ অভিযান করা উচিত নাকি ক্ষান্ত থাকাই উচিত? মিখায়া উত্তর দিলেন, আপনারা এগিয়ে যান, আপনারা নিশ্চয়ই বিজয়ী হবেন, আপনাদের হাতে ওদের তুলে দেওয়া হবেই। রাজা তখন তাকে বললেন, আর কতবার আমি দিব্যি দিয়ে আপনাকে বলবো যা সত্য ভগবানের নামে আপনি আমাকে শুধু তাই বলে জানাবেন? মিখায়া এবার বললেন, আমি তো দেখতে পেয়েছি ইসরায়েলের সবাই পাহাড়ে পাহাড়ে কেমন ছড়িয়ে পড়েছে, যেন পালকবিহীন কোনো মেষদলেরই মতো। ভগবান বলছেন ওদের মাথার উপর এখন তো কেউ নেই, এবার ওরা বরং প্রত্যেকে যে যার ঘরে নিরাপদে ফিরে যাক। ইসরায়েলের রাজা তখন যোশাপাতকে বললেন, আমি কি আপনাকে এই কথা বলতে বলিনি যে আমার সম্বন্ধে তিনি ভালো কোনো কিছু কথা ঘোষণা করেন না, শুধু আমার মন্দই ঘোষণা করেন? মিখায়া তখন বললেন, বেশ তো, ভগবান কি বলেছেন আপনারা তা এবার শুনুন। আমি তো দেখতে পেয়েছি ভগবান তার সিংহাসনে বসে আছেন আর স্বর্গবাহিনী সবাই তার ডান ও বাঁ পাশে দাঁড়িয়ে আছেন। ভগবান তখন জিজ্ঞেস করলেন, কে এখন ইসরায়েলের রাজা আহাবের মন ভোলাবে, যার ফলে সে রামোত গিলিয়াদের বিরুদ্ধে রণ অভিযান করতে যাবে আর সেখানে প্রাণ হারাবে? সেই যার ফলে
সেই সময় একজন এক রকম উত্তর দিবে। শেষে এক বিদেহী আত্মা এগিয়ে এসে ভগবানের সামনে দাঁড়িয়ে বললেন, আমি তার মন ভোলাবো। ভগবান তখন জিজ্ঞেস করলেন, কিন্তু কিভাবে? উত্তরে বললেন, ওখানে গিয়ে আমি তার ওসব প্রবক্তার মুখে ছলনার ভাষায় জুগিয়ে দেব। ভগবান তখন বলবেন, হ্যাঁ, ওইভাবে তার মন ভোলাতে পারবে তুমি, যাও তাই করো। আর এখন ভগবান এই তো আপনার এই প্রবক্তাদের মুখে ছলনার ভাষায় জুগিয়ে দিয়েছেন। আসলে আপনার যে অমঙ্গল ঘটবে ভগবান তা তো স্থির করেই রেখেছেন। এই সময় কেনানায়ার পুত্র সেদেকিয়া এগিয়ে এসে মিখায়ার গালে একটি চড় মারল। সে বলে উঠল, ভগবানের পাঠানো ওই বিদেহী আত্মা আমাকে ছেড়ে কোন পথ দিয়েই বা তোমাকে ওইসব কথা শোনাতে গেলেন? মিখায়া উত্তর দিলেন, সে কথা তুমি সেই দিনেই বুঝতে পারবে যেদিন তোমাকে একটা বাড়ির পিছনে ঘরে গিয়ে লুকিয়ে থাকতে হবে। ইসরায়েলের রাজা তখন হুকুম দিলেন, মিখায়াকে ধরে এখন নগরপাল আমনের কাছে আর রাজপুত্র জোয়াসের কাছে নিয়ে যাও। তাদের বলো, রাজা আদেশ দিয়েছেন এই লোকটাকে জেলে পুরে রাখা হোক। আমি এখানে নিরাপদে ফিরে না আসা পর্যন্ত ওকে খুবই কম করে জল ও রুটি বরাদ্দ দেওয়া হোক। মিখায়া এবার বলে উঠল, আপনি যদি কখনো নিরাপদেই ফিরে আসেন তাহলে বুঝতে হবে ভগবান আমার মুখ দিয়ে কথা বলেননি। তিনি আরো বললেন, যারা এখানে রয়েছে শোনো তোমরা সবাই। ইসরায়েলের রাজা নিজে এবং জুদার রাজা যোশাফাত যখন রামোত গিলিয়াদের বিরুদ্ধে অভিযান করলেন, ইসরায়েলের রাজা যোশাফাতকে বললেন, আমি ছদ্মবেশ ধারণ করে যুদ্ধ করতে যাব, আপনি বরং আমার রাজপোশাক পরেই থাকুন। ইসরায়েলের রাজা তখন সেই মতো ছদ্মবেশ ধারণ করলেন। তারা এবার যুদ্ধ করতে গেলেন। এদিকে আরামের রাজা তার রণপতিদের এই আদেশ দিয়েছিলেন, তোমরা কিন্তু বড় বা ছোট অন্য কারোর বিরুদ্ধে নয়, শুধু ইসরায়েলের রাজার বিরুদ্ধে লড়াই করবে। এক সময় যোশাফাতকে দেখতে পেয়ে রণপতিরা মনে করলো তিনিই বুঝি ইসরায়েলের রাজা, তাই তারা তাকে আক্রমণ করবে বলে চারিদিক থেকে তাকে ঘিরে ফেলল। সেই সময় কিন্তু যোশাফাত চিৎকার করে ডেকে উঠল। ভগবান তখন তাকে সাহায্য করলেন। তিনি তার কাছ থেকে তাদের সরিয়ে নিয়ে গেলেন। উনি যে ইসরায়েলের রাজা নন সে কথা বুঝতে পেরে রণপতিরা তার পিছু পিছু আর ধা না করে নিজেদের রথের মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। এক সময় হলো কি, সে একজন বিশেষ কারোর দিকে তাক না করেই একটা তীর ছুড়ল, আর সেই তীরটা কিনা ইসরায়েলের রাজা বর্মের দুই পাটার ফাঁকে গিয়ে বিঁধে গেল। তিনি তখন তার সারথিকে বললেন, রথটা ঘুরিয়ে আমাকে যুদ্ধক্ষেত্রে বাইরে নিয়ে যাও, আমি তো আহত হয়েছি। কিন্তু যুদ্ধ সেদিন এতই তীব্র হয়ে উঠল যে রাজাকে সন্ধ্যা পর্যন্ত সেখানে রথে আরামীয়দের মুখোমুখি দাঁড়ানো অবস্থাতেই থাকতে হলো। সূর্য যখন ডুবু তখন তিনি মারা গেলেন। প্রবচন গ্রন্থ থেকে পাঠ, 19 অধ্যায় 15 থেকে 29 পদ। অলস্য নিয়ে আসে তন্দার ঘোর, শিথিল স্বভাব যার তাকে তো ক্ষুধার জ্বালা ভোগ করতে হবে। যে মেনে চলে ঐশ্ব আদেশ সে নিজের প্রাণ রক্ষা করে, পালনীয় কর্তব্য যে অবহেলা করে তাকে মরতেই হবে। দিন দুর্বলকে সাহায্য করা সে তো ভগবানকে ঋণে বদ্ধ করা, সেই ঋণ ভগবান মিটিয়েই দেবেন। শোধরানোর আশা যতদিন আছে ততদিন সন্তানকে শাসন করো তুমি, জেনে শুনে তাকে মৃত্যুর পথে যেতে দিও না কো। উগ্র স্বভাব যার তাকে তার অগ্রতার শাস্তি পেতে হবে, তুমি তাকে রেহাই দিলে তার দোষের মাত্রা আরো বৃদ্ধি পাবে। সৎ পরামর্শে কান দাও, সৎ শিক্ষা মেনে নাও তুমি, শেষকালে হতে পারবে তুমি প্রাজ্ঞ মানুষ। মানুষ তো মনে মনে কত কিছু করবে বলে ভাবে, কিন্তু ভগবানের উদ্দেশ্যে শেষে সিদ্ধ হয়ে থাকে। মানুষ বিশ্বস্ত থাকবে সকলে তো এই আশা করে, মিথ্যাবাদী হওয়ার চেয়ে বরং দারিদ্র হওয়াই ভালো। ভগবত ভীতি মানুষকে বাঁচবার পথটি দেখায়, তৃপ্ত মন দিয়ে তার রাত কেটে যায়, অমঙ্গলে মুখ তাকে দেখতে হয় না।
অলস মানুষ খাবারের পাত্রে হাত ডোবায় বটে, কিন্তু খাবারটুকু মুখ পর্যন্ত তুলতেও পারে না। বিদ্রুপ স্বভাবে যে মানুষ তাকে কষাঘাত করো, তাকে সাবধানী হয়ে উঠবে সরল মনে মানুষ। বোধ বুদ্ধি আছে যা, তাকে তিরস্কার করো, সজ্ঞানে মর্ম সে বুঝবে তখন। যে নিজের পিতার সঙ্গে দুর্ব্যবহার করে, তার নিজের মাকে তাড়িয়ে দেয়, তেমন সন্তান আনে কত লজ্জা, কত অগৌরব। বৎস আমায়, আর যদি সৎ শিক্ষায় নাই কান দাও, সৎ জ্ঞানের পথ থেকে ভ্রষ্ট হবে তুমি। দুর্বৃত্ত যদি সাক্ষী হয়, সে তো ন্যায় অমর্যাদা করে। দুর্জনের মুখ নষ্টামি করতে কত লুব্ধই না হয়। বিদ্রুপ স্বভাবী যারা, তাদের শাস্তির ব্যবস্থা তো করাই হয়েছে। যত নির্বোধকে বেদ মারা ব্যবস্থা তো করাই হয়েছে। রোমিওদের কাছে সাধু পলের ধর্মপত্র 9 অধ্যায় 1 থেকে 13 পদ। খ্রিস্টের প্রতি ইহুদিদের অবিশ্বাস দেখে পলের দুঃখ প্রকাশ। আমি এখন যা বলতে চলেছি, খ্রিস্টে আশ্রিত একজন মানুষ হিসাবেই তা বলছি, এবং তা সত্য। আমার নিজের বিবেক পবিত্র আত্মার দেওয়া আলোয় আমাকে স্পষ্টই দেখিয়ে দিচ্ছে যে আমি মিথ্যে কথা বলছি না। এখন মনে আমার জেগে আছে গভীর দুঃখ, অশেষ বেদনা, এমনকি বলতে গেলে আমার ইহুদি ভাইদের খাতিরে, জন্মসূত্রে যারা আমার স্বজাতি, তাদেরই খাতিরে। আমি নিজেই অভিশপ্ত হতে, নিজেই খ্রিস্ট থেকে বিচ্ছিন্ন হতেও ইচ্ছা করতে পারতাম, কেননা তারা তো ইসরায়েল বংশেরই মানুষ। পরমেশ্বর তাদেরই সন্তান রূপে গ্রহণ করেছিলেন, তাদেরই তিনি দিয়েছিলেন ঐশ্ব সান্নিধ্যের মহিমা, বিভিন্ন সন্ধি, মসির বিধান, উপাসনা পদ্ধতি এবং তার যত প্রতিশ্রুতি। কুলপতিরাও তাদের আপনজন, আর শেষে মানব জন্মসূত্রে স্বয়ং খ্রিস্টও তাদেরই জাতির সন্তান। হ্যাঁ, সেই খ্রিস্ট, সবার ওপরে যিনি, ধন্য ঈশ্বর যিনি, কালে কালান্তরে, হ্যাঁ তিনিই তো তাই। তাহলে ঈশ্বরের প্রতিশ্রুতি কি ব্যর্থ হয়েছে? না, তা নয়। কেননা ইসরায়েলের বংশধরেরা যে সকলেই সেই প্রকৃত ইসরায়েলের মানুষ, তা কিন্তু নয়। তেমনি আব্রাহামের বংশের লোক বলে তারা যে সকলেই তার প্রকৃত সন্তান, তাও তো নয়। আব্রাহামকে পরমেশ্বর তো এই কথাই বলেছিলেন, ইসায়াক থেকেই জন্ম নেবে তোমার নামে একটি বংশ। তার মানে জৈবিক নিয়মেই জাত যারা, তারাই যে ঈশ্বরের সন্তান, তা নয়, বরং ঐসব প্রতিশ্রুতির ফলেই জাত যারা, পরমেশ্বর তাদেরই আব্রাহামের প্রকৃত বংশধর বলে গণ্য করেন। সেদিন তো তিনি প্রতিশ্রুতি দিয়ে এই কথা বলেছিলেন, বছরের এই একই সময় আবার আমি ফিরে আসব, আর তখন সারার একটি পুত্র সন্তান হবে। শুধু তাই নয়, রেবেকার সেই ঘটনাটিও তো রয়েছে। রেবেকার সেই সন্তান দুটির পিতা তো একজনই, আমাদের পিতৃপুরুষ ইসায়াক। তাদের তখনও জন্ম হয়নি, তখনও ভালো মন্দ কিছুই করেনি তারা। তবুও সেই সময় পরমেশ্বর রেবেকাকে বলেই রেখেছিলেন, জ্যেষ্ঠটি কনিষ্ঠের দাসত্ব করবে। আসলে তিনি দেখাতে চেয়েছিলেন, তিনি যেমনটি সংকল্প করেছেন, তিনি সেই মতো স্বাধীনভাবেই কাউকে মনোনয়ন করে থাকেন। তার এই মনোনয়ন মানুষের কাজকর্মের ওপর নির্ভর করে না, নির্ভর করে আহ্বানকারী হিসাবে একান্তভাবে তারই ইচ্ছার ওপর। শাস্ত্রে তো লেখাই আছে, যাকোবকে আমি ভালোবেসেছি, এসৌকে আমি ঘৃণাই করেছি।